দর্শক, অনেকেই ভেবে থাকেন যে বর্ষাকালে ধনেপাতা চাষ করা যায় না, কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো আসলেই বর্ষাকালে ধনেপাতা চাষ করা যায়। বর্ষাকালে ধনেপাতা চাষাবাদের পাশাপাশি আপনার লাল শাক, পালং শাক এবং বিভিন্ন জাতের সবজির চারা চাষ করা যায়। আজকে আমরা এমনই একটি গ্রামে চলে এসেছি, যে গ্রামে শত শত বিঘাতে বর্ষাকালে ধনেপাতা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি গ্রামে চলে এসেছি, যে গ্রামটির অবস্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রাম। এই গ্রামে রয়েছে শত শত বিঘাতে বর্ষাকালে কিভাবে ধনেপাতা চাষ করা যায়, তাই কৃষকরা বর্ষাকালে ধনেপাতা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওতে জানাবো বর্ষাকালে কিভাবে ধনেপাতা এবং বিভিন্ন ধরনের শাক চাষ করা যায়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি সেই চিরচেনা কামারপাড়া গ্রামে, যে গ্রামে রয়েছে শত শত নার্সারিতে। এই নার্সারিগুলোতে সাধারণত বর্ষাকালে বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করা হয়ে থাকে, যেমন লাল শাক, পালং শাক, ধনেপাতা। তারই ধারাবাহিকতায় বর্ষাকাল শাক, ধনেপাতা, পালং শাক কিভাবে চাষ করা যায় আমরা এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমরা চলে এসেছি আজকে আলামিন ভাইয়ের নার্সারিতে। আলামিন ভাই আমাদেরকে কিভাবে চাষাবাদ করা যায় এ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আলামিন ভাই, জি ভাই। আপনার বর্ষাকালে কিভাবে আপনারা ধনেপাতা চাষ করেন? প্রথমে আমরা ধনেপাতা চাষ করার জন্য প্রথমে জমি প্রস্তুত করে নেই। ওই সার গোবর টিএসপি দিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়ে ডাবা দিই। ডাবা দেওয়ার পরে আমরা ওই 7 থেকে 8 দিন পরে জমি উম, চাষ করে বেড করে নেই। বেড করে নেওয়ার পরে আপনি ধনেপাতা ছিটে দিয়ে এভাবে নিড়ে নিয়ে ধনেপাতা ছিটে দিয়ে মাটি দিয়ে লাড়া দিয়ে তারপরে আপনারা কাগজ দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ওই 7 থেকে 8 দিনের মধ্যে গজা যাবে। গজানোর পরে আমরা নিড়ানি দেবো। নিড়ানি দেওয়ার পরে আমরা ইয়ে করব, ওই 30 থেকে 35 দিনের মধ্যে বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা, আপনারা যে এই যে বর্ষাকালে ধনেপাতা চাষ করেন, কি কি কীটনাশক ব্যবহার করেন? বর্ষাকালে ধনেপাতা চাষ করলে কোনো কীটনাশক লাগে না, খালি আপনার পচকারের বিষ হলি হয়ে যায়। পচার বিষ? হ্যাঁ। আচ্ছা, বর্ষাকালে ধনেপাতা চাষে আপনার লাভ কেমন? সবচাইতে বর্ষাকালে ধনেপাতা চাষ করে লাভ বেশি। কারণ বর্ষাকালে আপনার ধনেপাতা অন্য অন্য মৌসুমে থাকে হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি, সর্বনিম্ন 10 টাকা কেজি, সর্বোচ্চ 25 টাকা কেজি। আর এই বর্ষাকালে আপনার এই ধনেপাতার রেট থাকে সর্বনিম্ন 300 টাকা কেজি। 300 টাকা কেজি? সর্বনিম্ন 300 টাকা কেজি। আচ্ছা, এই এই গ্রামে মনে করেন আপনার কতগুলো নার্সারি আছে এরকম ধনেপাতা চাষ করে? এই গ্রামে প্রায় 100 নার্সারি আছে আপনার খালি এই ধনেপাতা চাষ করে বেড করে। তাই? জি। বেড আকারে? জি। সুপ্রিয় দর্শক, আলামিন ভাই আমাদেরকে জানালেন প্রথমে জমিটি ভালোভাবে চাষ দিয়ে নেন, তারপরে বীজ রোপণ করেন। বীজ রোপণ করার পরে এই আকারে, এই যে দেখুন, এই আকারে কঞ্চি বা বাঁশের খাপ গেড়ে দেন। গেড়ে দেওয়ার পরে এটার উপরে তারা পলিথিন দিয়ে ঢেকে দেন, যাতে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের ক্ষতি না হয়। বীজগুলো যাতে সরে না যায় এবং বীজগুলো যাতে মাটির নিচেই থাকে এবং বীজগুলো যাতে বৃষ্টির কারণে বেসে না যায়। আলামিন ভাই, জি ভাই। এখানে আপনারা আর কি কি চারা উৎপাদন করেন আপনি? আমরা এখানে এই মূলা চাষ করি, তারপরে বেড দিয়ে মূলা চাষ করি, তারপরে আপনার পালং শাক চাষ করি, ধনেপাতা চাষ করি। আর এই পদ্ধতিতে চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। অন্যান্য ক্ষেত্রে নিচু জমিগুলো আপনার আবাদ হয় না। এই সময় বিভিন্ন ফসল কম কম হয়। আর এই দাম বেশি হয়, এই জন্য আমরা এখানে বেড করে চাষ করে উপকৃত হই।
লাভবান ভালো হই। দর্শক, এখানে আসলে দেখা মিলে শত শত বিঘাতে ধনেপাতা চাষের পাশাপাশি লাল শাক, পালং শাক, সবুজ শাক, ডাঁটার শাক ইত্যাদি শাকের চাষ। বর্ষাকালে তরিতরকারির দাম ব্যাপক হারে বেড়ে যায় এবং এগুলো ব্যাপক চাহিদা রয়েছে। আলামিন ভাই, জি ভাই, আপনার এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো আমাদের জমি থেকেই নিয়ে যায়। জমি চুক্তি বিক্রি করে দেন? হ্যাঁ, জমি থেকেই নিয়ে যায়, জমি চুক্তি বিক্রি করে দেয়। এইগুলা কি ঢাকার পাইকাররা নিয়ে যায়? ঢাকার পাইকাররা নিয়ে যায়, আবার বিভিন্ন বড় বড় আড়তদাররা নিয়ে যায় এখান থেকেই। আচ্ছা, ঢাকার আড়তদাররা আমাদের এখানেই জমি কেনে, মানে ওই ঢাকাত মাল কম হওয়ার কারণে আড়তদাররা নিজেই আসে এখানে জমি ধনে পাতা কেনে। আচ্ছা আলামিন ভাই, জি ভাই, আপনার 1 বিঘা জমিতে যদি ধনেপাতা চাষ করেন, আপনার কত টাকা খরচ হয়? 1 বিঘা মাটির ধনে চাষ করে গেলে আপনার পলিটিং বাবদ যাবে হচ্ছে 10,000 টাকা, বাঁশ বাবদ যাবে হচ্ছে 10,000 টাকা, আর ধনের বীজ লাগবে হচ্ছে আপনার 3,000 টাকা। তার মানে আপনার টোটাল খরচ হচ্ছে 23,000 টাকা। 24,000 টাকা খরচ হবে। আচ্ছা, আর আমি ধনে ধরলাম 30,000 টাকাই খরচ হলো। আপনার 30,000 টাকা খরচ করে আপনার 1 বিঘা জমি থেকে কত টাকার ধনে বিক্রি করা যাবে? 1 বিঘা মাটির ধনে বিক্রি করা যাবে কমপক্ষে না হলেও 80-90 হাজার টাকা। আ- 80-90 হাজার টাকা বিক্রি করার পরে আবার আমার সবকিছু থেকে গেল, বাঁশ থেকে গেল, তারপরে জমি তো থাকলোই, কাগজ টাগজ সব থেকে গেল। এই এক কাগজ দিয়ে 3 বছর 3টা ধনে খাওয়া যাবে, 3 চালান ধনে খাওয়া যাবে মানে আপনার অনায়াসে, কোনো সমস্যা হবে না। একটা কাগজ দিয়ে 3 বার ধনেপাতা রোপণ করতে পারবেন? হ্যাঁ, একবার জমির বেড তৈরি করলে 3বার ধনে চাষ করা যাবে, শুধুমাত্র একবার তুলে লাগানোর পরে আরেকবার, 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 3বার। এভাবে? হুম। তা আপনার 1 বিঘা জমিতে বিক্রি আসবে কত টাকার? ওই 3 চালানে হয়তো 2 থেকে 2.5 লাখ টাকা আসবে। মানে 1 বছরে? না, আপনার 3 মাসে। 3 মাসে? হ্যাঁ, 3 মাসেই তো বর্ষা বেশি থাকে। আচ্ছা, 3 মাসে বর্ষা থেকে ধনেপাতা আপনার কতদিনে উত্তোলন করা যায়? 32 দিনে, সর্বোচ্চ 32 থেকে 35। 32 থেকে 35 দিনে হ্যাঁ, হয়ে এর যায়? মধ্যে হয়ে যাবে। আর 100 দিনের মধ্যে আপনার 3বার খেতে হবে, খাওয়া যাবে। আচ্ছা, আপনার নার্সারিতে যে আপনার এই যে লাল শাক আছে, এই লাল শাকও কি সেম পদ্ধতিতে চাষ করতেছেন? হ্যাঁ, 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 এই লাল শাকও কি 30-32 দিনে চলে আসে? হ্যাঁ, লাল শাকও 30-32 দিনে। আর আবার হাইব্রিড মূলো চাষ করা যায় আপনার বেড করে, সবচেয়ে অল্প সময়ের মধ্যে মূলত আরো বেশি লাভ। তাই? হ্যাঁ, মূলো 32 দিনে। মূলা বর্তমানে কেজি কত? মূলো বর্তমানে কেজি আপনার 200 টাকা কেজি। 200 টাকা কেজি? জি। সুপ্রিয় দর্শক, বর্ষাকালে আপনাদের যদি চাষাবাদ করে লাভবান হতে যান, তাহলে বর্ষাকালে বিভিন্ন প্রকার শাক, সবজি, হাইব্রিড জাতের মূলা ইত্যাদি চাষ করলে আপনারা অধিক মুনাফা পাবেন। এই গ্রামে শত শত বিঘাতে এরকম আপনার লাল শাক, সবুজ শাক, ধনেপাতা, হাইব্রিড জাতের মূলো, বিভিন্ন প্রকার শাক চাষ করছেন কৃষকরা এবং তারা পাশাপাশি এখানে নিজেদের আর্থিক আয় বৃদ্ধি করছেন এবং পাশাপাশি তাদের সাথে আরো অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। ভাই, আপনার নাম কি? রিয়াদ। ভাই, আপনি কি আলামিন ভাই নার্সারিতে কাজ করেন? জি বাবা। আপনার জোরে জোরে কত টাকা দেয় দৈনিক? দৈনিক আমাকে 500 টাকা দৈনিক দেয়। 500 টাকা দৈনিক? জি। প্রতিদিনই কাজ করেন? জি। সুপ্রিয় দর্শক, আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে ধনেপাতার চাষ সম্পর্কে জানলাম, লাল শাক চাষ সম্পর্কে জানলাম। আপনার আলামিন ভাইয়ের সাথে কেউ যদি পরামর্শ নিতে চান, সেই ক্ষেত্রে আমি আলামিন ভাইয়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। আলামিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আলামিন ভাই, জি ভাই। কোনো কৃষক যদি আপনি যে বর্ষাকালে ধনেপাতা, মূলার শাক, হাইব্রিড জাতের মূলা, পালং শাক, সবুজ শাক ইত্যাদি আবাদ করছেন, জি। আপনি কৃষকদের জন্য কি পরামর্শ দিবেন? আমার কাছে মোবাইল করলেই ফোন নাম্বার দেবেন, আমার কাছে মোবাইল করলেই আমি ভালো পরামর্শ দেব যে কিভাবে এরকম পদ্ধতিতে চাষ করলে লাভবান হতে পারবে। তাই? হ্যাঁ। আর আপনার এখানে বছরে প্রায় কত টাকার মতো আপনি আয় করতে পারেন? আমার সারা বছর থাকে ফ্রি, এই এই যে এই সময়ে যে একটা ইনকাম করি এটাই হচ্ছে আমার লাভ। 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা যেটাই বিক্রি করি এটাই আমার লাভ হয়। আর সারা বছর যা বিক্রি করবো ওটাই আপনার দিয়ে আমার
সংসার চলে, তাই এটাই আমার আয়। তো অনেকেই যে ধারণা করে যে বর্ষাকালে এই যে লাল শাক, পালং শাক, সবুজ শাক ইত্যাদি চাষ করা যায় না, তো এই ধারণা তো আপনাদের গ্রামের লোকজন পাল্টিয়ে দিয়েছে। জি। সুপ্রিয় দর্শক, আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম। যদি বর্ষাকালে বিভিন্ন প্রকার শাক সবজি চাষ করতে চান, তাহলে আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে আলামিন ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব। এবং যদি বিভিন্ন প্রকার শাক সবজির চারা ক্রয় করতে চান, সেই চারাগুলো আলামিন ভাইয়ের কাছে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ততক্ষণে আপনারা ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের কথা চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই এবং কৃষিকাজকে ভালোবাসি। ধন্যবাদ।